চীনের মানুষজনও এত কাষ্টা খাবার রান্না করে না বা ট্রাই করে না। আজকে আমি এমন কাষ্টা একটা খাবার রান্না করছি। তো কাষ্টা কেন বলতেছি সেটা আপনারা দেখতে হলে বা জানতে হলে পুরোটা ভিডিও দেখেন। তো বাসায় আমার একটু হাবিজাবি খেতে ইচ্ছা করতেছিল, অন্য কিছু ভাত টাত খেতে ইচ্ছা করতেছিল না। তারপর ১০০ বছর আগের এই যে পোলাও ভাত ছিল বাসার মধ্যে, ওইগুলো দেখলাম আর মাংস খুঁজতেছি ফ্রিজ তন্ন তন্ন করে মাংস খুঁজেও মাংস পাই নাই। যেহেতু আমরা অনেক বড়লোক তাই আমাদের ফ্রিজে মাংস নাই। তো কি আর করার, ফ্রিজ থেকে মাছ আর হচ্ছে এখান থেকে নিয়েছি হচ্ছে ১০০ বছর আগের যে পোলাওগুলো ছিল সেগুলা। একটু বড়লোকি খাবার খাবো, গরিব মানুষ হলে তো কি হয়েছে। তো প্রথমে গাজর, ক্যাপসিকাম ছিল। আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের বাসায় ক্যাপসিকাম থাকেই। ক্যাপসিকাম একটা বড় লোকের সবজি। তো বরবটি ছিল, কাঁচামরিচগুলোকে আমি একটু ডিজাইন ডিজাইন করে কেটে নিয়েছি। আর মাছগুলোকে একটু আমি ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি ভালোভাবে করে, একদম চিকেনের মতো যেন দেখা যায়। এখন কাইস্টা লাগুক আর যেমনই লাগুক। আর এই হচ্ছে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চিকেন মাছগুলোতে, মানে চিকেন ফিশগুলোতে। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েস্টার সস, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, আদা, রসুন, লবণ, এগুলো দিয়ে ভালো করে মাখাইতেছি। এই পড়ে যেতেছে, চামচ দিয়ে মারতে পারতেছি না, আমি আবার তেমন পারি না। তো সুন্দর হয়ে যাচ্ছে, এইদিকে মাখিয়ে চাখিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে, একদম যেন খুব ভালোভাবে চিকেন ফিশগুলা একদম ম্যারিনেট হয়ে যায়, একদম মশলাগুলো ঢুকে। আর এখানে আমি ৩০০ বছর আগের একটা কড়াই নিয়েছি, যার কারণে হচ্ছে আমার মাছগুলো কড়াইয়ের মধ্যে লেগে লেগে একদম চামড়া উল্টে যাচ্ছে, একদম নষ্ট হয়ে গিয়েছে। আমি প্রতিদিন যেই এই তেল্লা তেল্লা কাইল্লা কড়াইটা ব্যবহার করি সেটা আজকে ব্যবহার করলাম না। ভেবেছিলাম একটু ভিডিও যেহেতু বানাচ্ছি ভালো কড়াই নেই, কিন্তু ভালো কড়াই নিতে গিয়ে দেখেন আমার এই অবস্থা। মাছও একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, আর ডিম ভাজি করতে গিয়ে একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে। কি আর করার, কিছুই করার নেই। তো প্রথমে যে তেলগুলো বাঁচা ছিল সেখানে আমি আরেকটু তেল দিছি, দেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সবজিগুলা, মানে বরবটি, গাজর, ক্যাপসিকাম, তারপর হচ্ছে সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু একটু বিদেশি বিদেশি খাবার, বড়লোকি খাবার, সস তো হবেই। আর আমার তেলটা খুব বেশি পছন্দ তাই তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ১০০ বছর আগের পুরোনো ভাত, ফ্রিজের ভাত। আপনারা চাইলে ৩০০ বছর আগের ভাতও এরকম করে রান্না করে খাইতে পারবেন। তাইলে ওইগুলো আপনাকে জাদুঘর, মানে আপনি এই ভাত খাওয়ার পর জাদু করে থাকতে পারেন আর কি। তো এগুলো নাড়াচাড়া দেওয়ার পর মনে হচ্ছিল, মনে নাই যে লবণ দেওয়ার কথা, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমার মনে হলো যে একটু ঘি দেই, ঘি দিলে একটু দেশি দেশি ফ্লেভার আসবে। আমরা যতই বিদেশি খাবার খাইতে চাই না কেন, দেশি খাবারের স্বাদ কিন্তু চাই। তারপর কাঁচামরিচ, ডিম ভাজা, তারপর হচ্ছে ফিশ, মানে চিকেন ফিশগুলো একটু ফ্রাই করা, সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেন না, আলাদা কোনো ফ্রাই না, তো এখানে একটু দিয়ে দিচ্ছে স্পেশাল সস। আর সস দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এই যে আমার জামাইকে একটু দিব, বেশি দিব না। এত কষ্ট করে রান্না করবো, আমি আমার তাকে বেশি বেশি দিব। এটা হচ্ছে ছয়নের জন্য আর এইটা আমার জন্য আমি সাজাচ্ছি। এত কষ্ট করে রান্না করে তাদেরকে সাজিয়ে দিব, খাইয়া দেয়, আমার কাম নাই। এই তো আমার সাজানো শেষ, সাজানোর পরে এই তো আমার প্লেট। আর কারো প্লেটে কিন্তু আমি কোনো ধরনের কোনো গাজর টাজর কিছুই দিই না, আমার প্লেটটা আমি এত সুন্দর করে সাজাইছি। আর খুব খুব খুবই মজার একটা রেসিপি, আমার কাছে খুবই ভালো লাগছে।